বলেছেন এই কথাটা আমিও বললাম। 2 নম্বর কথা, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি। দুজন মুমিন যখন পরস্পর আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে তারা মিলিত হয়, তখন তারা পরস্পর বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহ পাক তাদের যাবতীয় গুনাহ মাফ করে দেন। কাজেই আমরা যে অপেক্ষা করলাম, রাত একটু বেশি হলো, একটু কষ্ট হলো, এতে লস হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পারস্পরিক সাক্ষাৎকে আমাদের জন্য গুনাহ মাফের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করেন। আমিন। 3 নম্বর কথা, আমি আপনাদের সম্মুখে একটা হাদিসের ব্যাখ্যা বলেছি, হাদিসটাও বলেছি এবং সেই হাদিসের আলোকে, সেই হাদিসের ব্যাখ্যায় একটা বক্তব্য উদ্ধৃত করেছি। বক্তব্যটা আমার নয়, দুনিয়ার সাধারণ কোন আলেম নয়, সাহাবী, একজন সাহাবী, সাধারণ কোন সাহাবী নয়, আফকাহুস সাহাবাতি বাদাল খুলাফাইল আরবাআ। সকল সাহাবীদের মধ্যে 4 খলিফার পরেই ইলমের দিক থেকে, কোরআন সুন্নাহর জ্ঞানের দিক থেকে সমস্ত সাহাবায়ে কেরাম যার শ্রেষ্ঠত্বকে এক বাক্যে মেনে নিয়েছিলেন, সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন আলেমদের ব্যাপারে একটা কথা, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম ওয়ালাকিন বাযালুহু লিআহলিদ দুনিয়া লিয়ানালু মিন দুনিয়াহুম ফানু আলাইহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে দুনিয়ার আলেম সমাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আসমানি ইলমের যে আমানত রেখেছেন। আলেম মানে কি? যার পক্ষে আসমানি ওহীর ইলমের আমানত আছে। আসমানি ওহীর ইলমের আমানত যেটা আল্লাহ নিজে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যেই আমানত পাহাড় বহন করতে পারে নাই, যেই আমানত বহন করতে আসমান অক্ষমতা প্রকাশ করেছে, যেই আমানত আল্লাহর এই জমিন ধারণ করার হিম্মত করে নাই, সেই আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের সিনার মধ্যে রেখেছেন। আর পয়গম্বরদের কাছ থেকে সেই আমানত উত্তরাধিকার সূত্রে উলামায়ে কেরাম হাসিল করেছেন। সেটা হলো ওহী, আসমানি ওহীর ইলম, অর্থাৎ কোরআন হাদিসের ইলম। কোরআন হাদিসের ইলম যাদের পক্ষে আছে, খুব হুঁশিয়ার উলামায়ে কেরাম। আলেম হওয়া মানে শুধুমাত্র দুনিয়াতে সুযোগ সুবিধা পাবো, জনগণের সম্মান আর মর্যাদা পাবো, রাস্তায় সালাম দিবে আর আমাদেরকে মর্যাদা দিবে, এটাই শুধু নয়। ইলমের দ্বারা যেরকম সাধারণ মানুষের সম্মান আর মর্যাদা পাওয়া যায়, ইলমের দ্বারা যেরকম দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হওয়া যায়, আবার এই ইলমের কারণে অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা পৃথিবীর সমস্ত ফকিহ, আলেম, মুফতি যা আছে সবাই যার ফিকহের কাছে, যার ইফতার কাছে ঋণী, যার ফতোয়ার কাছে সারা দুনিয়ার আলেমরা ঋণী। দুনিয়ার সমস্ত আলেমরা যার ইলমের দ্বারা কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। সাহাবায়ে কেরামের পরে এত বড় আলেম দুনিয়াতে দ্বিতীয় জনের নাম বলা মুশকিল। সেই ইমামে আযম সময়ের শাসকের দ্বারা নির্যাতিত হয়েছেন, কারান্তরীণ হয়েছেন, শেষ পর্যন্ত বিষ প্রয়োগে শাহাদাত বরণ করতে হয়েছে ইমামে আযমকে। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় পর্যায়ে যার মর্যাদা ইমামে আযমের পরে, তিনিও সময়ের শাসকের দ্বারা নিগৃহীত হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই ইলমের দায়িত্ব বহন করতে গিয়ে সময়ের যে শাসক ছিল তার সঙ্গে মতপার্থক্য হয়ে গেল। শাসক বলে যে আল্লাহর কোরআন এটা ক্ষণস্থায়ী, ইমাম আহমদ বললেন না, আল্লাহর কোরআন কালামুল্লাহ
কালামুল্লাহ তাআলা কাদিম, এটা চিরস্থায়ী, এটা আল্লাহর কালাম। শাসক বলে যে মানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আমিও তোমারটা মানি না, আমিও তোমারটা মানি না। লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত যখন মত পার্থক্য হলো, ইমাম আহমদ ইবনে হাম্বল 4 ইমামের এক ইমাম, দুনিয়ার 4 ভাগের 1 ভাগ মানুষ 1300 বছর ধরে আজকে যার ইক্তেদা করতেছে, যার মাযহাব অনুসরণ করতেছে, আজকে হারামাইন, বাইতুল্লাহ, মসজিদ নববী যে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের উপর চলতেছে, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে বন্দী করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কিরকম নির্যাতন? ইতিহাসের মধ্যে লেখা হয় প্রতিদিন ওনাকে বেত্রাঘাত করা হতো। কি পরিমাণ বেত্রাঘাত? এই পরিমাণ বেত্রাঘাত যে বেত্রাঘাতের ফলে ওনার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিনে প্রবাহিত হতো। আর তারা বলতে একটা কথা যে আহমদ, তোমার বক্তব্য প্রত্যাহার করতে হবে, তোমার বক্তব্য প্রত্যাহার করে শাসকের বক্তব্যকে তোমার মেনে নিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কথাই বলতেন, যে ইতুনি বিল কোরআন ওয়াল হাদিস আত্তাবিউকুম, আমাকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দলিল দ্বারা তোমাদের কথা মেনে নিব। আর যদি কোরআন হাদিসের দলিল ছাড়া গায়ের জোরে বলো আমাকে তোমাদের কথা মানতে হবে, বেত্রাঘাত করতে পারবা, সারা শরীর থেকে রক্ত ঝরাতে পারবে, জীবন নিতে পারবে, আহমদ ইবনে হাম্বলের জুবান দিয়ে নাহক কথা উচ্চারণ করাতে পারবে না। ইসলাম তো এই 3 ইমাম, 4 ইমামের 3 জন নির্যাতন ভোগ করেছেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মুহাদ্দিস আলেমরা জানেন, হাদিসের এমন কোন পাতা খুঁজে পাওয়া যাবে না যেই পাতায় সুফিয়ান সাউরি থেকে হাদিস বর্ণিত নেই। ওনাকে দেশ ছাড়তে হয়েছে, নিজের জন্মভূমি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসের আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের যুগের ইতিহাসের সম্রাট ইমাম বুখারী, তিনি নিজের মাতৃভূমিতে মৃত্যুবরণ করতে পারেন নাই। মাতৃভূমি ছাড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে। শুধু দেশ নয়, যেই জায়গায় তিনি বুখারী শরীফ পাঠদান করতেন 90,000 ছাত্র ওনার কাছে পড়তো। 90,000 ছাত্র। শাসক খবর পাঠিয়েছে যে আপনার যে বুখারী, আপনার যে কিতাব, এটা দেখা যায় সারা দুনিয়ার সেরা নাম হয়ে গেছে আপনার, কাজে আমার ছেলেও আপনার কিতাবটা পড়তে চায়। তবে এই সমস্ত জনগণের সাথে গিয়ে 90,000 মানুষের ঘিরে গিয়ে আমার ছেলে আপনার কাছে এই কিতাব পড়বে, এটা হয় না। আপনি একটা সময় করে আমার বাড়িতে এসে কিতাবটা পড়া দিয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে শাসক, যদি আমার কাছ থেকে হাদিস শিখতে হয় তোমার সন্তানকে, 90,000 মানুষের পাশে এসে লাইনে দাঁড়াতে হবে, তাকে রাজদরবার থেকে ধুলার মাটিতে আসতে হবে, আমার সামনে হাঁটু গেড়ে বসতে হবে, আমার কাছ থেকে হাদিস শিখতে হবে। ইমাম বুখারী হাদিসের ফেরি নিয়ে তোমার বাড়িতে গিয়ে টিউটরি করবে না। পছন্দ হলে তোমার ছেলেকে পাঠাও, আর যদি তোমার সন্তান সাধারণ জনতার কাতারে এসে আমার কাছ থেকে হাদিস শিখতে না পারে, ওর কপালে ইমাম বুখারীর ছাত্র হওয়ার গৌরব জুটবে না। শাসক মনে করলো যেটা তো আমার সম্মানের উপর আঘাত করে বসলো। বাজাবাজি শুরু হয়ে গেল, আপনি তো দিলে ভালো করে এখানে পড়াইতে পারবেন না, ডিস্টার্ব শুরু করে দিচ্ছে। হাদিসের সবক পড়াবে, ডিস্টার্ব শুরু করছে। এটি নতুন আজকে না, এটি বলতেছি 1200 বছর আগের ইতিহাস। এটি মনে করছেন নতুন? আরে 1200 বছর আগের ইতিহাস। ইমাম বুখারী মাদ্রাসা ছাড়ছেন, প্রয়োজন নাই, সবক পড়াবো না, হাদিস পড়াবো না, কিন্তু আল্লাহর নবীর হাদিসের অসম্মান ইমাম বুখারী বরদাস্ত করে নেন নাই। ছেড়ে দিয়েছেন বুখারা। কোন এক নিভৃত পল্লী খারতান, কোথায় এক পল্লীতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে দিয়েছেন, আল্লাহ ইন্নাল আরদা ক্বাদ দাকাত আলাইয়া বিমা রাহাবাত ফাকবিদনি ইলাইক। ওগো আল্লাহ, আমি তোমার নবীর হাদিসের খাদেম, আমি এই জমিনে থাকতে চাই না,
আমাকে তোমার কাছে মেহমান হিসেবে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিভৃত এক পল্লীতে ইমাম বুখারীকে তার কাছে নিয়ে গেছেন। সেখানেই তার কবর হয়েছে। ইমাম বুখারীর যেখানে কবর হয়েছে গোটা এলাকা ওনার দাফন করার পর ওনার কবরের সুবাসে সুবাসিত হয়ে গেছে। শহর বঞ্চিত হয়েছে, নগর বঞ্চিত হয়েছে, জনপদ বঞ্চিত হয়েছে। ইমাম বুখারী যেখানে গেছেন সেই এলাকা সুবাসিত হয়ে গেছে। ইতিহাস তো বহুত পুরানো, আর কার কথা বলবো? ইমাম আযম আবু হানিফা, ইমাম দারুল হিজরা ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম সুফিয়ান সাওরি, ইমাম বুখারী, আর কয় নাম চান। কাজেই উলামায়ে কেরাম আমরা যদি মনে করি যে আলেম হয়েছি, আমাদের জন্য সবাই শুধুমাত্র লাল গোলাপের পাপড়ি নিয়ে অপেক্ষমান থাকবে, আমাদের জন্য শুধু লাল গালিচা বিছানো হবে, সবাই আমাদেরকে শুধু সম্মান করবে, সবাই শুধু আমাদেরকে মর্যাদা দিবে, এটা যদি আমরা মনে করি তাহলে আমরা ইতিহাস জানি না। আমি কত বড় আলেম হয়েছি, আমার মতো 10 লক্ষ মামুনুল হক জমা করলে ইমাম বুখারীর পায়ের ধুলাও হবে না। আমার মতো 20 কোটি মানুষ জমা করলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পায়ের ধুলা হবে না। তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি এত বড় আলেম হওয়ার পরেও তাকে নিগৃহীত হতে হয়, ইমাম মালিককে যদি নিগৃহীত হতে হয়, ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি জুলুমের শিকার হতে হয়, ইমাম সুফিয়ান সাওরীকে যদি দেশ ছাড়তে হয়, ইমাম বুখারীকে যদি মাদ্রাসা ছাড়তে হয়, হে উলামায়ে কেরাম, সব ছাড়তে হলে সব ছাড়তে হবে, কিন্তু ইলমে দ্বীনকে দুনিয়াদারদের সামনে অপমান করতে দেওয়া যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাই বলেছেন, লাউ আন্না আহলাল ইলমি সারুল ইলমা ওয়া ওয়াদাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম। যদি আলেমরা ইলমের হেফাজত করে, যদি আলেমগণ আল্লাহর পক্ষ থেকে তাদের পক্ষে সংরক্ষিত আসমানী ওহীর ইলমের মর্যাদাকে রক্ষা করে এবং ইলমকে যদি তারা যথাযোগ্য পাত্রে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমের বরকতে আলেমদেরকে দুনিয়ার নেতৃত্ব দান করবেন। দুনিয়ার নেতৃত্বের অর্থ এটা নয়, দুনিয়ার নেতৃত্বের অর্থ এটা নয় যে আলেমরা ক্ষমতার মসনদে বসে যাবে। তবে আলেমদের হাতে দুনিয়ার নেতৃত্ব থাকার অর্থ হলো এই যে সারা দুনিয়ার মানুষ যতটা না শাসন ক্ষমতার দণ্ডের অনুসরণ করবে, তার চেয়ে বেশি উলামায়ে কেরামের অঙ্গুল হিলনের নির্দেশ করবে, অনুসরণ করবে। আলহামদুলিল্লাহ, অতীতে এরকম বহু দেখা গিয়েছে। শাসক এক কথা বলেছে, আলেম আরেক কথা বলেছে, শাসকের দণ্ডের চেয়ে আলেমের আঙ্গুলের ইশারার মূল্য বেশি হয়ে গেছে। এটা কখন হয়েছে? উলামায়ে কেরাম যখন ইলমের উপর তারা ইস্তেকামাতের সাথে থেকেছেন, দৃঢ়তার সাথে থেকেছেন। আমরা শুনেছি আমাদের বড়দের মুখে, শুধু শত শত বছর আগের ইতিহাস নয়, এই সেদিনের ইতিহাস। পাকিস্তান আমলে স্বৈরাশাহী আইয়ুব খান, দর্দণ্ড প্রতাপশালী শাসক, সবকিছুই খালি ক্ষমতা দিয়ে সারতে চায়। আকাশে ঈদের চাঁদ উঠছে কি উঠে নাই, রমজানের চাঁদ উঠছে কি উঠে নাই, নিজেদের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত ঘোষণা করতে চায়। ঘোষণা করে দিয়েছে আগামীকাল ঈদ। ঢাকায় লালবাগে উলামায়ে কেরাম বসে গেছেন, চাঁদ উঠছে কি উঠে নাই। মুফতি দ্বীন মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, পূর্ব পাকিস্তানের সিংহ পুরুষ, তিনি কোরআন হাদিসের আলোকে শরীয়তের দিক থেকে সিদ্ধান্ত দিয়েছেন চাঁদ দেখা প্রমাণিত হয়নি, আগামীকাল রোজা রাখতে হবে। কিন্তু শাসক তো গাতেরা। আইয়ুব খান কি এই গাদ্দারদের মোকাবেলা রাজনীতিবিদরা করে পারে নাই, আলেমরা করে গাড় সোজা করে দিছে। ইতিহাসে তাই আইয়ুব খানের মতো ফিল্ড মার্শালের সামনে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সিংহের গর্জন দিয়েছিলেন। তার গর্জনের সামনে, তার গর্জনের থরথর করে আইয়ুব খান কেঁপে বেজাবেলাই হয়ে গেছিল। আমরা সেই শামসুল হক ফরিদপুরি সন্তান, আমরা সেই মুফতি দ্বীন মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি সন্তান।
বলে দিয়েছেন আগামীকাল রোজা রাখবে দেশের জনগণ। প্রমাণ করে আইয়ুব খানের কথা, যে দেশের মানুষ গ্রামে গঞ্জে পর্যন্ত নাম শুনলে কাঁপত, কিন্তু যখনই আলেমের সাথে টক্কর লেগেছে দেশের মানুষ শাসকের কথা শুনে নাই, আলেমের কথাই শুনেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি এটা সাধারণ মানুষকেও বলি, ওলামাদেরকেও বলি। সাধারণ মানুষ মানে খালি পাবলিক না, সাধারণ জনগণ মানে হলো শুধু এই কৃষক শ্রমিক মজদুর না। এখানে আওয়াম সাধারণ মানুষ মানে হলো কৃষক শ্রমিক মজদুর, চাকরিজীবী, শিক্ষিত অশিক্ষিত, রাজনীতিবিদ, প্রশাসনের লোক। আপনাদের সকলকে এই একটা কথা বলি, সকলকে লক্ষ্য করে এক কথা, যে আলেমদের জন্য, উলামায়ে কেরামের জন্য তাদের পথ এবং পদ্ধতি অনেক আগে থেকে নির্ধারিত। সেটা হলো কি, আলেমরা যখন কোন রায় দিবে, কোন সিদ্ধান্ত দিবে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস তাদের সামনে থাকবে, আর তাদের দৃষ্টি থাকবে এক আল্লাহর দিকে। আমি এমন সিদ্ধান্ত দিব যেন আল্লাহ আর তার রাসূল খুশি হন, এক আল্লাহকে রাজি করবার জন্য সিদ্ধান্ত দিব। দুনিয়াতে আমার এই সিদ্ধান্তে কে নারাজ হবে আর কে বেজার হবে, কে খুশি হবে, সেটা পরোয়া করে যদি কোনো আলেম সিদ্ধান্ত দেয়, তাহলে সেই আলেম সে নবীর উত্তরাধিকারী হওয়ার যোগ্য নয়। আল্লাহ নবী বলেছেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাদিসের ব্যাখ্যায় সে কথাই বলেছেন, যদি আলেমরা এভাবে ইলমে দ্বীনের মর্যাদাকে সংরক্ষণ করে, দুনিয়ার কোন মানুষের রাজি আর খুশি করবার জন্য তাদের মুখের ভোল যদি না পাল্টায়, তাদের মুখের ভাষা যদি না বদলায়, তাহলে সাদু বিহি আহলা জামানিহিম, আল্লাহ পাক আলেমদের হাতে এমন নেতৃত্ব দিবেন, সালাত পেটের উপর বসে তারা গোটা জাতিকে পরিচালনা করবে। সিংহাসন লাগে না জাতিকে চালাইতে। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি সিংহাসনে বসতেন না, সালাত চটের উপর বসতেন, তার এক আঙ্গুলের ইশারায় সারা জাতি উঠত আর বসত। মুহতারাম হাজিরিন, কাজে এই জন্য আমি কথা বলি, সবাইকে বলি যে দেখেন, আলেমকে আলেমের দায়িত্ব পালন করতে দেন, এতেই সকলের মঙ্গল। কি বলেন? ইমামের পিছনে যাকে রাখা হয়েছে লোকমা ধরার জন্য, তারে লোকমা ধরতে দেন, এতেই ইমামেরও মঙ্গল, মুসল্লিদেরও মঙ্গল। কি বলেন? আপনি ভুল করবেন, আমরা যেন বলতে পারি নির্বিঘ্নে, সেই পরিবেশ নিশ্চিত করেন। আমরা আপনার ভুলটা বলে দিলে যদি আমাদেরকে চোখ রাঙানি দেন, তাহলে ক্ষতি আমারও শুধু না, ক্ষতি কিন্তু আমার চেয়ে বড় আপনার ক্ষতি হবে। মুহতারাম হাজিরিন, এটা ছিল আমার 2 নম্বর কথা, যে উলামায়ে কেরাম তারা যদি ভুল করে বসেন, আরে ভাই এই এক কথা জাতিকে আজকে বোঝানো বড় দরকার, বড় বেশি দরকার। আলেমরা এত, এই যে আমরা যে মানুষের ভুল ত্রুটির কথা বলি, শাসকদের ভুল ত্রুটির কথা বলি, এমনকি প্রশাসন যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো ভুল ত্রুটি করে, সেই ভুল ত্রুটির কথা আমরা বলি, বলতে খুব মজা লাগে না আমাদের? বলতে খুব মজা লাগে না রে ভাই? আপনার প্রশংসা করলে আপনি আমাকে ফ্যাসিলিটি দিবেন, সুযোগ সুবিধা দিবেন, কত রকম সুযোগ সুবিধার দুয়ার যে উন্মুক্ত হবে, সব হিসাব কিতাব আমাদের জানা আছে। এত সকল সুযোগ সুবিধাকে দুপায়ে দলে আমরা কেন আপনার ভুলটা বলতে গিয়ে আপনার বিরাট ভাজন হই? কারণটা কি? আমরা খুব শখে এই কাজ করি না, খুব শখ লাগে এই জন্য করি না, করি দায়িত্ববোধ থেকে। কারণ আজ যদি আমি হকের কথা আপনার সামনে উচ্চারণ না করি, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমাকে তার জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমি যে কথা বলি, সাধারণ মানুষ তাদের হিসাব কিতাব সহজ, তাদের হিসাব কিতাব সহজ, যার যার আমলের হিসাব শেষে দিবে, দিয়ে হিসাব কিতাব ক্লিন হলে পার পেয়ে যাবে। কিন্তু উলামায়ে কেরাম যদি মনে করে থাকে ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাবে,
বোকার স্বর্গে বাস করতেছেন আপনি। আলেমরা শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পাবে না, গোটা জাতির হিসাব দিতে হবে। মুসল্লি এক মসজিদে 500 মুসল্লি, 500 মুসল্লি সবাই যার যার আমলের হিসাব দিয়ে পার। ইমাম সাহেব শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পেয়ে যাবে যদি মনে করে, তাহলে সে ইমাম হওয়ার যোগ্য না। ইমামকে নিজের আমলের হিসাব দিতে হবে, 500 মুসল্লির নামাজের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। কাজে এই ব্যাপারটা এতটা মজার না আপনারা যতটা মজার মনে করতেছেন। আমরা এমনিই চিৎকার করি না, এমনিতেই বলি না। তিক্ত কথা বলতে কার ভালো লাগে? কিন্তু তিক্ত কথা যদি আজকে না বলি, কালকে আল্লাহর কাছে আমাকে এর জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কাজে আমি চাই আমার আল্লাহ খুশি থাকুক। এতে যদি আপনি নারাজ হন, তাহলে আমার আইএম সরি বলা ছাড়া কোনো রাস্তা নেই। পরিষ্কার কথা। আরে আপনার ভুল যখন আমি বলবো, তখন আপনার একটু জ্বালাপোড়া করতেই পারে, এটা তো স্বাভাবিক। জ্বালাপোড়া, যেখানে ব্যথা আছে, সমস্যা আছে, সেখানে হাত দিলে তো ব্যথা লাগবেই। আপনি যদি একজনের টিউমার হয়েছে, এখন টিউমার আস্তে আস্তে সেটা পয়জন জমা হয়ে ওটা এখন ক্যান্সারের দিকে যাওয়ার মানে অবস্থা। ডাক্তারের কাছে গেছেন, এখন ডাক্তার তো এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে সাংঘাতিক। তো এখন যদি এটাকে অপারেশন করে এর পয়জন যদি অপসারণ না করা হয়, তাহলে কিছুদিন পরে এই টিউমার শুধু টিউমার থাকবে না, এটা ক্যান্সারের দিকে ডাইভার্ট হবে। এখন ডাক্তার কি বলে, ইমার্জেন্সি ভর্তি হন। ভর্তি হওয়ার পরে তারপরে এটাকে অপারেশন থিয়েটারে নেয়, ওটিতে নিয়ে তারপরে ধারালো চাকু দিয়ে ওই আপনার টিউমার অপসারণ করে, অপারেশন করে। এখন আপনি যদি ডাক্তাররে বলেন যে ডাক্তার সাহেব সবকিছু করবেন, কিন্তু এখানে ব্যথা হাত দিবেন না, কি বলেন? এখানে ব্যথা হাত দিবেন না। তো যেই ডাক্তার রোগীর কথা মোতাবেক যেই ডাক্তার চিকিৎসা করে, ওই ডাক্তারের চেয়ে গর্দভ ডাক্তার দুনিয়াতে আর কেউ নেই। তাহলে তোমার যেখানে ভুল, তোমার যেখানে ত্রুটি, সেখানে হাত দিলে তোমার জ্বলবে, ব্যথা করবে, কিন্তু তুমিও মনে রেখো তোমাকে ওই জায়গায় আমি অপারেশন করেই ছাড়বো, অপারেশন করেই ছাড়বো। ভালো ভালো কাজী হলে অপারেশন থিয়েটারে নিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করব। আর যদি দেখি কোন রোগী নিজে নিজে যাইতে চায় না, চাইর জন্য ধরে তারপর অপারেশন করবে, কি বলেন? কাজে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ হলো সেই শক্তি। জনগণ, আপনারা তো অপারেশন করতে পারবেন না, জাতীয় অপারেশন করবে আলেমরা। আপনাকে শেষে ধরবেন, শেষে ধরবেন। অন্যায় দেখলে, বিচ্যুতি দেখলে, অসঙ্গতি দেখলে অপারেশন করে জাতিকে পরিশুদ্ধ করবার জিম্মাদারি ওলামায়ে কেরামকে বহন করতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আখেরি কথা, সর্বশেষ কথা বলে আলোচনা শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, ইতিহাস বলে উলামায়ে কেরাম আহলে হক, হকের ঝান্ডা বাহিরা যদি হকের উপর অটল আর মজবুত থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। প্রতিপক্ষ মাথা নত করতে বাধ্য হয়। সাহাবী যুগের ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দিই। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনী। ঘটনাচক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেলল। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু সহ প্রায় 50 জনের মুসলমানদের একটা কাফেলা বন্দী হয়ে গেল। এখন রোম সম্রাটের ইচ্ছা হলো মুসলমানের ঈমান পরীক্ষা করবে, আর যে কোনো মূল্যে মুসলমানকে ইসলাম থেকে দূরে সরাবে। এই জন্য প্রথমে আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে নিয়ে অফার দিল, অফার লোভ দেখাইলো, বলল তুমি ইসলাম গ্রহণ করো, বিশাল অপ্রতিরোধ্য বিশাল সাম্রাজ্য, পৃথিবীর সুপার পাওয়ার রোম সাম্রাজ্যে তোমাকে বিশাল বড় ক্ষমতাবান পদ দিয়ে দিব, মন্ত্রিত্ব দিয়ে দিব, আর
আর তোমাকে আমার মেয়ে বিয়ে দিয়ে দিব। পরবর্তীতে তুমি রাজবংশের নিয়ম অনুযায়ী দেখা যাবে তুমি সম্রাট হয়ে যেতে পারো, বিশাল এলাকার দায়িত্ব তোমাকে এখনই দিয়ে দিব, কিন্তু শর্ত হলো তোমাকে তোমার ধর্ম এবং আদর্শ ছাড়তে হবে। এই কথা যখন বলেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে, কোন কোন বর্ণনার মধ্যে এসেছে রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে রোমান সম্রাটকে তিনি লক্ষ্য করে বলেছেন, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর। রোমের সম্রাট যখন তাকে ধর্ম ত্যাগের, ইসলাম ত্যাগের পরামর্শ দিয়েছে, তখন তিনি রোম সম্রাটের রাজ দরবারে দাঁড়িয়ে সম্রাট বলে নয়, রোমের কুকুর বলে সম্বোধন করে বলেছেন, মুসলমানের ঈমান এত কম দামি জিনিস না। সম্রাট মনে করলো শরীরে এখনো তেজ বেশি, তো এই জন্য এত গরম গরম কথা, এত গরম গরম কথা, তোমার তেজ একটু কমায় দেই। বলে দিছে জিন্দান খানায় নিয়ে বন্দি করো, খানা দানা বন্ধ, একটা দানা খাইতেও দিবা না, আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না। ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি, যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত, এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না, ওই সময়ে নিয়ে খাবার দিবি। খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে, বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি, শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। ঠিক তাই হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা সহ না খেতে খেতে যখন মরণাপন্ন প্রায়, তখন একেবারে জীবন বাঁচানোর জন্য তাদেরকে খাবার দেওয়া হয়েছে। খাবার কি? শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, শরীয়তের মাসলা অনুযায়ী এই পরিবেশে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ শুয়োরের গোশত খাওয়া যায়, জীবন বাঁচানোর জন্য। এটা তো আছে, ইল্লা ফামানিস্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। একজন মানুষ যদি এমন হয়ে যায় যে কোনো হালাল খাদ্য নাই, হারাম খাদ্য ছাড়া হালাল কোনো খাদ্য নাই, এখন না খেলে জীবন বাঁচবে না, সেই সময়ে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা কি? এটা হলো মাসলা। কিন্তু উনি চিন্তা করলেন এখন তো শুধু হালাল হারামের প্রশ্ন না, এখন প্রশ্ন হলো মুসলমানের ঈমানের আত্মমর্যাদা বোধের প্রশ্ন। আজকে যদি আমি হারাম খাবার খাই, তাহলে রোম সম্রাট বলবে দেখছি মুসলমানের ঈমানের শক্তি কত। এই সময় মাসলা ভিন্ন। এরকম পরিস্থিতি যদি কারো হয়, তাহলে মাসলা ভিন্ন। খাবার খাওয়া হালাল জীবন বাঁচানোর জন্য, এটা যেরকম মাসলা, আর কেউ যদি হারাম খাবার না খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়, তাহলে সেই মৃত্যু হলো আফজালুস শাহাদা, সর্বশ্রেষ্ঠ শহীদি মরণ। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন এখন মাসলা দুইটা আছে, একটা হলো ফাঁক ফকরের রাস্তা, আমি এখন হারাম খেয়ে জীবন বাঁচাতে পারি, আর একটা মাসলা কি, আমি যদি আমার জীবনকে উৎসর্গ করে দেই, আমার একজনের জীবন যাবে, কিন্তু কিয়ামত পর্যন্তের জন্য রোম সম্রাটের দরবারে ইসলামের ঝান্ডা সমুন্নত হয়ে যাবে। সম্রাট বলবে যে মুসলমানের ঈমান বাপরে বাপ, জীবন যেতে পারে, কিন্তু মুসলমান ইসলামের গৌরব ভুলুণ্ঠিত হতে দেয় না। তিনি খান নাই, লাথি মারছেন একটা, এক লাথিতে সমস্ত শুয়োরের গোশত আর মদের পাত্রের গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন সম্রাট ডাক্তার দেখে, কিরে তুই না করলি জীবন বলে বাঁচবে না, তেজ দিকে এমন মতো। ডাক্তার কয় আমাদের ডাক্তারি মতে তো এত তেজ থাকার কথা না, এটা তো ডাক্তারি মতের তেজ না, এটা তো ঈমানি তেজ। এই তেজ এটা শরীরের তেজ না, এটা রূহের তেজ। এটা শরীরের শক্তি না, এটা আত্মার শক্তি। যে ঈমানদার আল্লাহর ঈমান, আল্লাহর উপর আস্থা এবং ভরসাকে দুনিয়াদারদের সামনে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করে, আল্লাহ পাক তার আত্মার মধ্যে অফুরন্ত শক্তি দান করেন। আব্দুল্লাহ বিন হুযাফা যখন এটা করলেন, এবার রোম সম্রাট বলে যে দুইবার খেললাম, দুটো খেলায় হারছি। দুইবার হলো না? প্রথমবার লোক দিছে, জিতছে না হারছে? দ্বিতীয়বার খাওয়ান দাওয়ান বন্ধ করে টাইট দিছে, জিতছে না হারছে? এবার ফাইনাল খেলা, খেলা হবে। কি খেলা? ফাইনাল খেলা হবে কার সাথে? এদের সাথে যে খেলা শেষ করে দিয়ে আসছি তার লাগাই তো
অফার করেছি, আসো, আমাদের দুয়ার সবার জন্য উন্মুক্ত। বন্ধুত্বের হাত প্রসার করে দিয়েছি আমরা। তোমরা ভুল করতে পারো, আমাদের দায়িত্ব হলো তোমাদের ভুল শুধরে দেয়া। রোম সম্রাটের সাথে খেলা হবে আব্দুল্লাহ বিন হুযাফা। একজন হলো সম্রাট, আরেকজন তার একজন বন্দী। তার জিন্দান খানার কয়েদি, আরেকজন সম্রাট। খেলা হচ্ছে ফাইনাল খেলা। রোম সম্রাট বলল, এবার একদম দেখবো চূড়ান্ত যে ইমানের তেজ কোন পর্যন্ত হয়। যতজন বন্দী বিশাল বিশাল ড্যাগের মধ্যে পানি গরম করছে, ফুটন্ত গরম দাউ দাউ লেলিহান শিকার আগুন। সেই আগুনের মধ্যে ড্যাগ বসাইছে, বিশাল বিশাল ড্যাগ, খাজা বাবার ড্যাগের মতো। খাজা বাবার ড্যাগ দেখছেন? বাংলাদেশে আছে হলো শাহজালালের মাজারের ড্যাগ একটা আছে, ওটার মধ্যে বালতি নিয়ে নামে একজন লাগায়া খিচুড়ি উঠাইতে, দেখেন নাই? এরকম বিশাল ড্যাগ, একটা মানুষ যারা আপাতমস্তক সেই ড্যাগের মধ্যে ডুবে যেতে পারে, এত বড় বড় ড্যাগ বানাইছে। ড্যাগ বানায় তারপরে লাকড়ি দিয়ে জেরিহান শিকার আগুন জ্বালাইছে। সে আগুন জ্বালায় তারপরে এই তো পানি দিয়ে ভরে দিছে। পানি যখন টকবক করতেছে, এবার আব্দুল্লাহ বিন হুযাফা সহ তার সমস্ত বন্দীদেরকে ডেকে আনছে। ডেকে এনে বলছে, আব্দুল্লাহ বিন হুযাফা, এবার তোমার সাথে কোনটা খারাপ? ফাইনাল। তোমাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি। তুমি দুইবার আমাকে বিনয় করেছো, আমাকে অপমান করেছো, এবার লাস্ট সুযোগ তোমার জন্য। এই যে দেখো গরম পানি, কথা মানবি, আমি একটা একটা করে এই গরম পানির মধ্যে ছাড়বো, আর পানির মধ্যে ছাড়ার সাথে সাথে দেখবা মৃত্যু কত বিভীষিকাময়। আব্দুল্লাহ বিন হুযাফা নির্বিকার, কোনো কথা বলেন না। সম্রাট বলছে জল্লাদকে, ওর সামনে থেকে তার একজন সঙ্গীকে নিয়ে তার চোখের সামনে গরম পানিতে ছেড়ে দাও। ঠিকই আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা একজন সাথীকে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে বিভৎসভাবে তার মৃত্যু হলো, তিনি শাহাদাত বরণ করলেন। চোখে তাকায় দেখলেন কিচ্ছু, কোনো কথা নাই। এবার বলল যে এবার ওরে ধরে নিয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ধরে নিয়ে যাওয়া শুরু করলো। বাদশা খেয়াল করতেছে যে মনোভাবটা কি চেঞ্জ হয় কিনা, একটু অন্তত ভয় পায় কিনা। একটু ভয় পাইলেও মনে করবে যে যাক, কোন রকম মর্যাদাটা রক্ষা পাইছে, ফাইনাল খেলা ড্র ঘোষণা করে দেওয়ার একটা ধান্দা বুঝতেছে। যখন আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়ে যাওয়া হচ্ছে, ইতিহাসের কিতাবগুলোর মধ্যে লেখা হয় ওনার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আরম্ভ করলো। বাদশা মনে করছে কাজ হয়েছে, মনে হয় কাজ হয়েছে, মনে হয় ভয় পেয়েছে। এবার ডাক দিছে, এই ফিরে আনো, ফিরে আনো। জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, ভয় পাইছো? যদি ভয় পেয়ে থাকো সারেন্ডার করো, এখনো তোমার জন্য সে আমার অফার অব্যাহত আছে। তুমি তোমার ধর্ম ছেড়ে আমাদের দলে যোগ দাও, সঙ্গে সঙ্গে আমি তোমাকে রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাবান পদ দিব তোমাকে। আর যদি না মানো, তাহলে তোমাকে কিন্তু খালি চোখের পানি দেখে আমি ছাড়বো না, তোমাকে গরম পানির মধ্যে নিক্ষেপ করে নির্মমভাবে তোমাকে হত্যা করবো। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, কারে তুমি কি মনে করছো? মনে করছো এই মৃত্যু দেখে ভয় পেয়েছি? না, তোমার মৃত্যুর এই বিভীষিকা দেখে আমি ভয় পাই নাই। তাহলে কান্দো কেন? পরে কান্দি, চোখের আমারে পানি। হে রোম সম্রাট, তোমাকে দেখাবার জন্য নয়, আমাদের চোখের অশ্রু তো দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয়। আমি আমার জীবন সায়ান্নে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার রব্বুল আলামিনকে দেখানোর জন্য দুফোঁটা তপ্ত অশ্রুর নাজরাতার কদমে পেশ করলাম। আল্লাহকে বললাম যে আল্লাহ, তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দা, যে তোমার বান্দা তোমাকে, তোমার দ্বীনকে, তোমার রাসূলকে, তোমার রাসূলের আদর্শকে কতটা ভালোবাসে, তুমি এটা পরীক্ষা করতেছো। আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা? একটা মাত্র জীবন দিছো। আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দ্বীনকে কতটা ভালোবাসি। তুমি আমাকে 1000 জীবন দান করতা, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি। এই জন্য কান্দি বেটা, আহম্মদ জানি কথা। তুই মনে করছিস যে মুসলমান জীবনের মায়ায় কান্দে? আরে মুসলমান তো বিশ্বাস করে যে যতদিন বেঁচে আছি ততদিন কষ্টে আছি, আল্লাহর জন্য জীবন দিব আর জান্নাতে যাব। কি বলেন? সন্দেহ আছে? আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আর জান্নাতের মধ্যখানে কোনো দূরত্ব নাই।
কোন দূরত্ব নাই, তুমি জীবন দিবা আল্লাহর জন্য, জান্নাতে যাবা। তাহলে ভয় কারে দেখাও মিয়া? আমার কাছে একটা জিনিসই আমার বুঝে আসছে যে বেটা তোমরা যদি বাতিলের উপর থেকে নমনীয় না হতে পারো, আমি হকের উপর থেকে নমনীয় কোন দুঃখে হবো? হযরত ওমরের থিওরি ছিল যে আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ। হযরত ওমর রাগে ক্ষোভে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেন যে হুজুর আচ্ছা কোন তো থিওরিটাই দেখি না যে বেঈমানরা মরলে জাহান্নামে যাবে, ঈমানদাররা মরলে জান্নাতে যাবে, কথা ঠিক আছে না হুজুর? হযরত ওমর যখন এই কথাটা হুজুর কথা, তোমার কথাটা তো ঠিকই আছে যে ওরা মরলে জাহান্নাম, আমরা মরলে জান্নাত। তো হুজুর তাইলে আবার 3 নম্বর কথা কি? ফালামা নতি হাযিহি দানিয়াতা ফি দীনিনা। বেঈমান যদি নমনীয় না হতে পারে, মরলে জাহান্নামে যাবে, তাহলে আমি মরলে জান্নাতে যাব, আমি নমনীয় হব কেন? তাকবীর তাকবীর আল্লাহু আকবার। ইসলামের ছাত্ররা খুশিয়ার শান্তিন ইসলামের ছাত্ররা তাকবীর। আরে বেঈমানরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে, ঈমানদাররা হকের পথ ছাড়বে কেন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? না। হিসাব কিতাব তো ক্লিয়ার, কথা তো পরিষ্কার এখানেই যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে, আমি কেন নমনীয় হব? যেখানে তুমি বাতিলের উপর, আমি হকের উপর, তুমি দ্বীনের উপর, আমি দ্বীনের উপর, তুমি কোরআনের বিপক্ষে, আমি যখন কোরআনের পক্ষে, নমনীয় তোমাকেই হতে হবে, আমার নমনীয় হওয়ার কোনো স্কোপ নাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আরে বেটা জীবন তো একটা আসলে একটা দিতেছি, জীবনে 1000টা থাকলে 1000টা দিয়ে প্রমাণ করতাম যে ইসলাম এবং ঈমানের দাম কত। এই কথা যখন বলছে তখন বাদশা কয় যে মানুষ না, মানুষ কি এরকম হয় নাকি? আরে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য পাগল, কয় জীবন একটা আছে দেখে একটা দিন। মানুষ না, এটা অন্য কিছু, এটা অন্য কিছু হবে। এখন ওরা যদি আমি শাস্তি দেই, মারি, এটা আমি নির্বংশ হয়ে যাবো, এরকম একটা ভয় ওর মনের মধ্যে আসছে। এখন চিন্তা করতেছে, এখন ছাইরা দেমা ভিক্ষা চাই না, এই অবস্থা হচ্ছে। এখন সে রাস্তা করতেছে কেমনে এখন এর থেকে পয়সা আসা যায়। এখন যদি আব্দুল্লাহ বিন হুযাফাকে এমনি মুক্তি দিয়ে দেয়, নিজের মান মর্যাদা যা আছে প্রেস্টিজ সব বেলুনের মতো ফুটো হয়ে যাবে। এখন বলে যে ঠিক আছে, ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না, ঈমান ছাড়া লাগবে না, ইসলাম ছাড়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না, তুমি শুধু একটা কাজ করো, আমার কবরের মধ্যে একটা চুমা দিয়ে দাও, তোমাকে ছেড়ে দিই। আব্দুল্লাহ বিন হুযাফা বলে শুধু আমাকে একা ছাড়বা না, 50 জন সাথী সঙ্গী সবাইকে ছাড়বা? না, খালি 50 জন না, তুমি যদি আরো নাম দাও তুমি সাথে। তিনি চিন্তা করেন আল্লাহর পক্ষ থেকে নুসরত আসছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, আল্লাহ পাক একজন বন্দীর সামনে একটা সম্রাটের মাথা নত করে দিয়েছে। উদ্যোগ কার হাতে? আল্লাহ। ফাইনাল খেলায় জিতছে কে? মুসলমান। কে জিতছে? ঈমানদার। হযরতে রাসূলের সাহাবী জিতেছেন, সম্রাট পরাভূত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি চিন্তা করলেন যে আমার একটা কাজ, এই কাজের দ্বারা তো ইসলামের গৌরব নষ্ট হবে না, আর সঙ্গী সাথীদের জীবন বেঁচে যাবে। ঠিক আছে, তাও ওরা আত্মমর্যাদা এতটা বেশি যে সরাসরি কাফেরের কপালে চুম্বন দিবেন, আত্মমর্যাদায় বেঁধেছে। কাফেরের কপালে নিজের পাঞ্জাবির আস্তিন রাখছেন, আস্তিন দেখে নিজের পাঞ্জাবির হাতের উপর চুম্বন করেছেন। বাদশা করে যেমনি হোক, সম্মানটা তো পাচ্ছে আমার কোন রকম তো পাচ্ছে। আমি খালি বলতে পারলাম যে না না না, আমি হারি নাই, হুযাফার সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেইভাবে কাম হয়েছে। বাস সব বন্দীদেরকে মুক্তি দিয়ে দিয়েছেন। এই খবর যখন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে, তিনি সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবীদেরকে নিয়ে অগ্রসর হয়ে আসছেন যে আব্দুল্লাহ বিন হুযাফাকে সংবর্ধনা দেওয়ার জন্য, যে আব্দুল্লাহ বিন হুযাফা তুমি এবং তোমার 50 জন সঙ্গী আজ রোম সম্রাটের দরবারে আল্লাহর দ্বীনের ঝান্ডা যেভাবে সমুন্নত করেছো, আল্লাহর দ্বীনের গৌরব, মুসলিম জাতির মর্যাদা সমুন্নত করেছো, গোটা মুসলিম উম্মার দায়িত্ব আর কর্তব্য হয়েছে এখন তোমাকে সম্মান জানানো। আল্লাহ, এজন্য আমি স্বয়ং খলিফা তোমাকে ইস্তেকবালের জন্য সামনে অগ্রসর হয়ে আসছি। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামকে বলি আর আলেমদের সাথে যারা আছেন তাদেরকে বলি, হকের উপর অটল থাকতে হবে।
জীবন যাওয়া না যাওয়াটা বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন হলো আমার জীবনটা হকের পথে গেল কিনা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে, আল্লাহর দ্বীনকে বিক্রি করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা যাবে না। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলেন। ইনশাআল্লাহ এভাবেই আমরা পথ চলবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এভাবেই পথ চলবো। সাধারণ মানুষকে বলি, যারা আলেম ওলামাদের বিরোধিতা করেন একটু বুঝে শুনে করবেন। আলেম ওলামাদের বিরোধিতা করেন, বুঝে শুনে করবেন। খালি নেতায় ডাকছে আলেমের বিপক্ষে নেমে পড়েন না। খবরদার, আলেম যখন কোরআনের পক্ষে নামে, কোরআনের বিপক্ষে যেই নামুক না কেন, রাজনীতির কারণে যে কোনো নেতার পিছনে রাজনীতি করতে পারেন। দেশের উন্নয়নের স্বার্থে, রাজনীতির উন্নয়নের স্বার্থে যে কাউকে নেতা মেনে যে কোনো দলের আদর্শে রাজনীতি করেন, যে কোনো দলের হয়ে আপনি এলাকার উন্নয়ন করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু খবরদার, খবরদার, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কখনো যদি কোনো নেতা আপনাকে আলেমের বিপক্ষে ডাকে, ইসলামের বিপক্ষে ডাকে, আপনি আপনার বিবেক দিয়ে যাচাই করবেন হক কোন পথে আছে, কোরআনের কথা কার পক্ষে আছে। আপনি তখন যদি কোরআনের কথাকে পিছনে ফেলে নেতার কথাকে অগ্রাধিকার দেন, বোঝা গেল যে আপনি আপনার রাজনীতির সামনে ঈমান বিক্রি করলেন। আর যদি আপনি মনে করেন যে না, নেতা নেতার জায়গায় আছে কিন্তু কোরআনের বিপক্ষে নেতার আনুগত্য করতে আমি প্রস্তুত না, তাহলে আপনার রাজনীতিকে আপনি কোরআনের সামনে নত করে দিলেন, আপনি ঈমানদার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। উলামায়ে কেরামকে অবস্থান বিবেচনা করবেন, আলেমদের কথা বিবেচনা করবেন যে কোরআন হাদিসের পক্ষে আছে কিনা। যদি আলেমের কথা কোরআন হাদিসের পক্ষে থেকে থাকে, ইসলামের পক্ষে থেকে থাকে, আপনি মুসলমান হয়ে থাকলে যে কোনো রাজনৈতিক দল করেন, যে কোনো নেতার নেতৃত্বে চলেন, কিন্তু খবরদার, যখন প্রশ্ন হবে হক এবং বাতিল, যখন প্রশ্ন হবে তাওহীদ এবং কুফর, যখন প্রশ্ন হবে ইসলাম এবং কুফর, তখন আপনাকে ইসলামের পক্ষেই থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। রাত 12টা বেজে গেছে। আল্লাহ আপনাদের গোটা এলাকার উপর রহমতের দৃষ্টি বর্ষণ করুন। শাসক বর্গ আমরা তাদের কল্যাণকামী, আল্লাহ তাদের দ্বারা দেশ, জাতি এবং ইসলামের কল্যাণে ভূমিকা পালন করা, তাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। ভুল ত্রুটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাদেরকে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ মাবুদ রব্বুল আলামিন, রাত গভীরে আমরা আপনার বান্দা বান্দীরা